राधिका राधा गोपीनाथ मदन वंशी गौर हरि की जय। जगन्नाथ बलदेव सपरिकर मंगल आरती की जय। कृष्ण कन्हैया लाल की जय। जय जय शयन एकादशी बटवास की जय। तिथि की जय। माधव तिथि की जय। भक्ति जननी की जय। जगत गुरु श्री प्रभुपाद की जय। श्री गुरुदेव साई गौर की जय। हरे कृष्ण बंधुरा शुभ सकाल सबाई केमन आछो आशा करछि तोमरा सबाई भालो आछो আমরাও ভালো আছি। আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ হলো শয়নী একাদশী আর শয়নী একাদশীর উপলক্ষে মানে আজকে কি কি করব সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সকালে মঙ্গল আরতি দর্শন করে দিয়েছি একটু, এখন ভগবানের সিংহার দর্শন করাবো। আজকে গোপীনাথকে খুব সুন্দর লাগছে। তো একাদশীর দিনে তো মালা টালা পরানো হয়, খুব সুন্দর লাগে। তো তোমরাও অনেকে আমার বন্ধুরা আছো, তো আমাদের গোপীনাথকে না দেখলে তোমাদের মন ভরেনি, তো তোমাদেরকে আমাদের গোপীনাথের সিংহার দর্শন করাবো এখন। আর তোমরা কে কে আজকে একাদশী করছো তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা অবশ্য কালকেই যাবে, মানে একাদশীর পরের দিন পৌঁছাবে তোমাদের কাছে। তো তবু আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি একাদশী কে কে করেছেন আজকে শয়নী একাদশী, তো কমেন্ট করে জানাবে। তো আমার খুব ভালো লাগে যারা যারা একাদশী করে আর মানে কমেন্ট করে বলে আমাকে, খুব ভালো ভালো কমেন্ট করে, তো আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানাবেন একাদশী কে কে করেছেন। আর এখন ভগবানের ভগবানের সিংহার দর্শন করিয়ে দিই, তারপরে হচ্ছে এখন মালা জপ করছে সব, আর আমিও মালা জপ করেছি কিছুটা। আবার আজকে আমাকে সব কিছু প্রসাদ বানাতে হবে, মল্লিকা ছুটি, তো একটু তাড়াতাড়ি সব করতে হবে, অফিসে যাবে তো আবার। তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এই যে আমাদের মন্দিরটা পুরো দেখে নিন, আর মন্দিরের বাইরেটাও দেখিয়ে দিচ্ছি। অনেকবার দেখিয়েছি তবু আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এই যে মন্দিরটা পুরো এরকম। আর আমাদের এখন গোপীনাথের সিংহার দর্শন করাবো। আজ গোপীনাথের চরণ দেখা যায়নি, তবু অল্প দেখা যাচ্ছে যে। আর এই যে ড্রেসটা পরানো হয়েছে আজকে, পিঙ্ক কালারের ড্রেস পরানো হয়েছে, আর মালাটা এরকম হয়েছে। মালাটা মানে ড্রেসের সঙ্গে খুব ম্যাচিং করেছে, খুব সুন্দর লাগছে গোপীনাথকে।
এই যে আমাদের গুরুদেবের পাদুকা দর্শন করুন, চরণ পাদুকা। আর এই যে রাধা গোপীনাথ এখানে। এই যে আজকে একাদশীর প্রসাদ হবে কাঁচকলা। কাঁচকলা একদম সরু সরু, এগুলো কি হয় দেখি। বড়া করব বলছি, কি কাঁচকলা বেশি নরম হলে নি বড়া ভালো হতে চায়নি। দেখি আগে আমান্য করে দেখি কিরকম। আর এইগুলো, এই কাঁচকলা গুলো এখানে নি এরকম। আর পেঁপে, অনুকল্প সবজি হবে, কুমড়ো আর আলু, সব সবজি আমান্য করে নি, তারপরে প্রসাদ বানানো হবে। আর ছোট আলু আছে, এগুলো ভাজা করবো। এই যে ছোট আলু, এগুলো ছোট ছোট করে চপা সুতো ভাজা ভাজা। তারপর বাদাম ভিজিয়ে রেখেছি রাত্রে, বাদামটা সেদ্ধ হবে, স্যালাড বানাবো বাদামের। তা আগের বারে স্যালাড বানিয়েছি, খুব পছন্দ হয়েছে সবার, সেই জন্য আবার বলছে স্যালাড বানাতে। এই যে আমাদের একাদশীর প্রসাদ বানানো হচ্ছে। আর এই যে ছোট আলুগুলো ভাজা হচ্ছে, সেদ্ধ করা হয়ে গেছে লবণ দিয়ে, আর বাদাম তেল দিয়ে যে ভাজা হচ্ছে। আর হচ্ছে এখানে কাঁচকলা আলু সেদ্ধ আর অনুকল্প সবজি। এটা পেঁপে আছে, কুমড়ো আর আলু। আর পেঁপেটা একদম আধ পাকা হয়ে গেছে, সেই জন্য কুমড়োর সঙ্গে এই কালারটা হয়ে গেছে। পেঁপের কালার কুমড়োর কালার একই রকম হয়ে গেছে। তো কি করবো, আর এরকম পেঁপে পাওয়া গেছে, তো এটাই হচ্ছে এখন। তেলের উপরে তুলে দিয়েছি, একটু বাদাম তেল দিয়েছি, তারপরে একটু নাড়াচাড়া করে আর আদা বাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো এটা একদম সিম্পল রান্না, তোমরা একাদশীতে এরকম করে রান্না করে, মানে একাদশীর এইটা অনুকল্প সবজি খুব মানে একদম সহজ, সবাই বানাতে পারবে এটা। তো তোমরা অনেকে বলো যে অনুকল্প সবজিটা কিভাবে বানায়। তো এই তো পেঁপে আলু কুমড়ো এই একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে, তারপরে আদা কাঁচা লঙ্কা গোলমরিচ সব দিয়ে, এই দেখুন বন্ধুরা সবজিটা হালকা নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন লবণ দিয়ে দেবো, আন্দাজ মতন লবণ, আর দিয়ে দেবো আদা বাটা। কাঁচা লঙ্কা দিতে হবে এবারে, কাঁচা লঙ্কা ঝাল বুঝে দিতে হবে, যে যেরকম ঝাল। তারপর গোলমরিচের গুঁড়ো লাস্টে দেওয়া হবে। এখন এইটা দিয়ে একটু নাড়াচাড়া করে, তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, আদার গন্ধটা যাতে না লাগে। এই যে সবজিটা একটু নাড়াচাড়া করে করে এই যে সেদ্ধ হয়ে গেছে, আর মানে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, আর এরকম গলা গলা হয়ে গেছে একটু। আর এটা ঢাকা চাপা দিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে, তবে এটা স্বাদটা ভালো হয়। আদা কাঁচা লঙ্কা দেওয়ার পরে নাড়াচাড়া করলে খুব স্বাদটা হয়। আর এই যে এখন জলটা দিয়ে দেবো, জলটা দিয়ে তারপরে ফুটবে, আর সেদ্ধ ভালোভাবে একদম হয়ে যাবে। তারপরে লাস্টে গোলমরিচের গুঁড়ো, চিনিও দেয়, তো আজকে চিনি দেবো নি, পেঁপেটা পাকা আছে তো মিষ্টি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা সবজিটা রেডি হয়ে গেছে। আলুগুলোই সাদা সাদা লাগছে, বাকি সব হলুদ। আর একটু এই যে ঘি দেওয়া হচ্ছে লাস্টে, একটু দেশি ঘি দিলাম, আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ, ছোট চামচের। লাস্টে এটা দিয়েই ব্যাস হয়ে গেল অনুকল্প। তো অনুকল্প সবজিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা অনেকে কমেন্ট করে বলো যে অনুকল্প সবজি কি করে বানায়। একদম ইজি সিম্পল, আর সবাই বানাতে পারবে, এইভাবেই অনুকল্প সবজি বানায়। আর তোমরা চাইলে এর মধ্যে বাদাম সেদ্ধও দিতে পারো, বাদাম ভিজিয়ে গুঁড়িয়েও দিতে পারো, তো আমি আজকে দিইনি, আমি এরকম সিম্পলটাই পছন্দ করি। হয়ে গেছে। আর একটু এই যে জল মানে রসটা শুকিয়ে গেলে একটু অল্প, এটা রসালাই ভালো লাগে, আর একটু আর কি হতে দেবো, সেদ্ধ হয়ে গেছে সব কিছু। তো এই দেখুন বন্ধুরা আমাদের প্রায় হয়েই এসছে,
একাদশীর প্রসাদ বানানো। আর এই যে কাঁচকলার বড়াগুলো আজকে এইভাবে বানাচ্ছি গোল গোল করে। তো এই যে মাখানা হয়ে গেছে, তোমাদেরকে অনেকবার দেখিয়েছি। কাঁচকলা আলু সেদ্ধ করে, তা এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, আদা আর কাঁচকলা চপা শুদ্ধ একটু অল্প অল্প চপা রেখে দিয়েছিলাম, তো বড়াগুলো বেশ মুচমুচে হয়। তারপরে লবণ দিয়েছি, গোলমরিচের গুঁড়ো সব দিয়ে মাখিয়ে, আর এর মধ্যে বাদাম, চিড়ে বাদাম ভেজে একটু আধ গুঁড়ো করে দিয়েছি, মাখিয়ে এই যে এরকম করে ভাজা। আর একাদশী দিনে কাঁচকলার বড়া গরম গরম কি ভালো লাগে। তো তোমরাও এইভাবে বানিয়ে দেখবে, আমি অনেকবার দেখিয়েছি। তো আমি আজকে একটু চপের মতন করি অন্যবারে, আজকে একটু এই যে এরকম শেপ দিয়েছি গোল গোল করে, যেরকম পকোড়া হয়, মানে এমনি পকোড়া। তো এখন ভেজে নেবো। এখানে বাদামটা সেদ্ধ হচ্ছে, অনেক টাইম লাগে বাদাম সেদ্ধ হতে। অনুকল্প সবজি এখানে রেডি, বাকি সব কিছু আমি রেডি করছি। স্যালাড, বাদামটা সেদ্ধ হয়ে গেলেই স্যালাডটা বানাবো। স্যালাডটা জোগাড় করে নিয়েছি, শসা কুচি, পনির কুচি, বাদাম আর এখানে বেদনা। তো সব কিছু রেডি করে নিয়েছি, তারপরে হয়ে গেলেই। তো এই দেখুন বন্ধুরা, আমি বাদাম সেদ্ধ করে নিয়েছি, স্যালাডটা বানাবো। এই যে এখানে চিড়ে বাদাম, কিভাবে স্যালাড বানাতে হয় তোমাদেরকে আগের একাদশীতেও দেখিয়েছিলাম, তবু আবার দেখিয়ে দিলাম, মানে দেখিয়ে দিচ্ছি, নাহলে অনেকে আবার আমার বন্ধুরা বলবে দেখাও, তো আবার দেখিয়ে দিচ্ছি। এই যে বাদামটা গরম আছে, আর বাদামটা একটু গরম, তো এর মধ্যে আমি সব কিছু দিয়ে দেবো। পনির কুচি, আর এই যে এখানে বাদাম আর শসা দিয়ে দিলাম, শসা কুচি দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। তো লবণ দিয়ে সেদ্ধ করা আছে বাদামটা, তো আবার হচ্ছে লবণ একটু দিলাম। তো এখন লাস্টে দিয়ে দেবো এই যে বেদনা। তো দিয়ে এখন ভালো করে এটা মিশিয়ে নেব। তোমরা চাইলে এটা ঠান্ডা করে দিতে পারো, একটু গরম গরম তো তাড়াতাড়ি ভোগ নিবেদন করতে হবে, সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকম করে বানিয়ে। তো এখন এই যে হয়ে গেল রেডি স্যালাড। হরে কৃষ্ণ বন্ধুরা, দুপুরের ভোগ নিবেদন করা গেছে। আজকে একাদশীর ভোগ, তো দর্শন করুন একাদশীতে কি কি ভোগ নিবেদন করলাম, তো ভোগ দর্শন করেন। আজকে এই যে শসা, পেয়ারা, পেঁপে, কলা, আর এখানে বেদনা, আলু ভাজা, ছোট আলু, কাঁচকলার বড়া, আর অনুকল্প সবজি এখানে, আর এইখানে বাদামের স্যালাড। তো এটা দিয়েই আজকে একাদশীর ভোগ নিবেদন করা হলো। এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। তো এই দেখুন বন্ধুরা, আমাদের ভোগ নিবেদন করা গেছে। আর একাদশী প্রসাদ কত রকম, তো এইভাবে আমরা একাদশী ব্রত করি, তোমরাও একাদশী ব্রত করবে। খুব সুন্দর সুন্দর মানে প্রসাদ, আর এত সুন্দর প্রসাদ দেখলেই মনে করবে একাদশী করতে ইচ্ছে করে। এই যে এইরকম কত রকম প্রসাদ। হরে কৃষ্ণ বন্ধুরা, এই যে আমাদের মন্দির খোলা হয়ে গেছে, আর ভগবানের দর্শন করে নিন। এখন এই যে বিকেলবেলা মন্দির খুলে ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর আবার দর্শন করে দিলাম। আজকে ভগবান খুব সুন্দর লাগছে, মালা পরে, মানে একাদশীতে এরকম মালা পরানো হয়, এত সুন্দর লাগে। তো আজকে সিঙ্গার খুব সুন্দর হয়েছে, সেই জন্য বারবার তোমাদেরকে দর্শন করাচ্ছি। বারবার বলতে কবার দর্শন করানো হয়ে গেছে, আবার দর্শন করাচ্ছি। এখন এই যে বিকেলবেলা একটু মানে একাদশীর কথা, ব্রত কথা পড়বো, তারপরে একটু কীর্তন করব, এইসব করব বিকেলবেলা। তো মল্লিকা আজকে করবে নি, আজকে আমি আর ছেলে আজকে ঘরে আছে, অফিসে যায়নি, তো আমরা দুজনে মিলে একটু কীর্তন করবো। আরে তো এখন এই যে ছেলেও বসে পড়েছে রেডি হয়ে, এই যে এখানে ছেলে বসে পড়েছে সব বইটা নিয়ে, আর আমিও বসবো একটু। আর আজকে বাইরে প্রচুর রোদ বেরিয়েছে, বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, সকালে হয়েছিল একটু অল্প, আর রোদ বেরিয়েছে। আজকে ছেলে ব্রত কথাটা শোনাবে, হিন্দিতেই বলবে, আর আমিও পড়ে নেব, আমি পরে পড়বো। তো তোমাদেরকে হিন্দিতে আমার ছেলে একটু ব্রত কথা শোনাবে। আজকে শয়নী একাদশীর ব্রত কথা। देव शयनी एकादशी। एकादशी का महत्व। आषाढ़ी एकादशी का महानता भगवान ब्रह्मा द्वारा उनके पुत्र नारद को और बाद में भगवान कृष्ण द्वारा राजा युधिष्ठिर को सुनाई गई थी, जो कि पांडवों में सबसे बड़े हैं, जिन्हें भविष्योत्तर पुराण में पढ़ा जा सकता है।
देवशयनी एकादशी सबसे महत्वपूर्ण एकादशी व्रत है, जिसे पहली एकादशी के रूप में भी मनाया जाता है। यह एक लोकप्रिय धारणा है कि कोई भी इस एकादशी का व्रत को पूरी निष्ठा से साथ पालन करेगा, उसे खुशहाल, समृद्ध और शांतिपूर्ण जीवन का आशीर्वाद मिलेगा। सांसारिक सुखों का आनंद लेने के बाद वे अतः मोक्ष प्राप्त करेगा। हरे कृष्ण। তো আমার ছেলে একটু হিন্দিতে অল্প করেই বললো, আর আমি তারপরে একটু পড়বো। এই যে এইটা অনেকটাই দেয়া থাকে, তো অনেকটা পড়লে তো বুঝে মানে অনেক বড় হয়ে যাবে ভিডিও, সেই জন্য আমি পরে পড়বো। আমাদের প্রভু পড়েছে, সবাই একটু একটু করে আমাদের পড়ে নি কত কথা, সবাই পড়লে খুব ভালো। শ্রী গুরু চরণ পদ্মা केवल भक्ति सद्मा, श्री गुरु चरण पद्मा केवल भक्ति सद्मा, वंदमुनि सावधान मोते, वंदमुनि सावधान मोते, चारो प्रसादे भाई एवावतो दिया जाए, चारो प्रसादे भाई एवावतो दिया जाए, कृष्ण प्राप्ति होया होते, कृष्ण प्राप्ति होया गुरु मुख पादा वाक्या चिते को दिया क्या, गुरु मुख पादा वाक्या चिते को दिया क्या, आना करिया मुनि आशा, आना करिया मुनि आशा, चकुरन विरते जन्मे जन्मे प्रभु के, चकुरन विरते जन्मे जन्मे प्रभु के, शिव ज्ञानी रे प्रकाशित, शिव ज्ञानी रे प्रकाशित। হরে কৃষ্ণ বন্ধুরা, এখন এই যে কীর্তন করে উঠলাম, একটু গীতা পাঠ করেছিলাম, ছেলে আমি দুজনে মিলে কীর্তন করলাম। আর আমার ছেলে একটু তোমাদেরকে একাদশীর কথা শোনালো হিন্দিতে, তো বাংলা পড়তে পারেনি, সেই জন্য হিন্দিতে বললো। তো আজকে তো সারাদিন কি করলাম সকাল থেকে সেইটাই শেয়ার করলাম। তারপরে আমরা কি প্রসাদ পাই তোমাদেরকে দেখালাম। তো কি প্রসাদ বলতে একাদশীতে তো আজকে অনুকল্প সবজিটাও রেসিপি দেখিয়েছি। আর আমার অনেক বন্ধু দেখতে চায় রেসিপিটা, তো আমি মাঝে মাঝে দেখাই, আবার মাঝে মাঝে প্রতিবারে দেখাইনি, মাঝে মাঝে দেখাই। তো তোমাদের আজকের ভিডিওটা কিরকম লাগলো, আর আমাদের ছেলের আর আমার কীর্তনটা কিরকম লাগলো, তো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আজকে বেশি বড় করবো নি, সন্ধ্যেবেলা তো আরতি হবে, তারপরে রাত্রে দুধ আর যাই হোক কিছু ভোগ নিবেদন করে দেবো, ব্যাস এইটাই হবে আজকে। আর আজকে অনেক মালা জপ, আর সব ঘরে বসে মালা জপ করা হলো। তো আজকের দিনে এইসবই করতে হয়, বেশিরভাগ একাদশীর দিনেও পরচর্চা পরনিন্দা এইসব না করে মালা জপ করা, ভগবানের সেবা, যে এইগুলোই করা ভালো। সেই জন্য আজকে আমাদের বেশিরভাগ এইগুলোই হলো। আর আমাদের প্রভু অফিসে গেছে, আর সে মালা জপ করতে করতে পুরো মালা জপ করতেই থাকে, ট্রেনে যেতে যেতে দোকানে সব সময়। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিও।